দেখুন ভাই, একটা সিনেমা যখন তার সিনেম্যাটিক গণ্ডি পেরিয়ে রিয়েলিজমে বেশি ফোকাস করে না, তখন সেটা একটা ভয়ে রাখার নেয়। মোটমাট আপনারা হয়তো যুদ্ধের সিনেমা প্রচুর দেখেছেন, বাট এই সিনেমাটা না এতটা রিয়েলিস্টিক যার প্রতিটা সিন আপনাকে ভয় ফিল করাবে। কথা হচ্ছে 2024 সালের সিভিল ওয়ার সিনেমাটাকে নিয়ে, এবং এই সিনেমাটা আমার সেরা লেগেছে। মোটমাট সিভিল ওয়ার মানে আপনারা জানেন অবশ্যই গৃহযুদ্ধ, এবং সেই প্রেক্ষাপটটাকে না একদম পারফেক্টলি ফুটিয়ে তুলেছে। আমি রিয়েলি এরকম সিনেমা দেখি যেখানে রিয়েলিজম এতটা ভরে ভরে রয়েছে, মানে এত ব্রুটাল সিন যেগুলো দেখতেও আপনার গা হাত পা কাঁপবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে কি আছে সিনেমাতে? সিনেমাতে বহু পলিটিক্যাল জিনিস রয়েছে, বহু আমেরিকার ইন্টারনাল জিনিস রয়েছে, যেগুলো নিয়ে আমি ডিসকাস করছি না। মোটমাট আমেরিকার অনেকগুলো স্টেট লাইক টেক্সাস, ক্যালিফোর্নিয়া, তারা একত্রিত হয়ে দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মানে বিরোধিতা করছে, এবং সেই প্রেক্ষাপটটা এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। তবে আমরা সাধারণ মানুষের নজরে এই জিনিসটা দেখবো না, বা সাধারণ দর্শকের নজরে এই জিনিসটা দেখছি না, আমরা দেখছি একটা জার্নালিস্টের নজরে, যে একটা সাংবাদিক জিনিসটাকে কিভাবে দেখছে। ধরুন আপনি একজন সাংবাদিক এবং রাস্তায় রায়ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি কি করবেন? থামাতে যাবেন? ডেফিনেটলি না। আপনার চোখের সামনে একজন মানুষ আরেকজনকে জ্বালিয়ে দিচ্ছে, খুন করে ফেলছে, বাট আপনি কিছু করবেন না। আপনার একটাই কাজ হচ্ছে যে জাস্ট ছবি তোলা। কারণ যখন থেকে আপনি আপনার নিজস্ব ওপিনিয়ন প্রকাশ করা শুরু করবেন, তখন থেকে মানুষ আপনাকে জাজ করবে। সো একজন সাংবাদিক জাস্ট চুপ থাকবে আর ছবি তুলবে। বিচার করার জন্য তো সাধারণ মানুষই রয়েছে। এবং এই গোটা সিনেমাটা আমরা লি স্মিথ নামক আরেকজন সাংবাদিকের নজরেই দেখতে পাই, মানে তার পয়েন্ট অফ ভিউতে। যেমনটা একটু আগে বললাম যে এই সিনেমাটা তার সিনেমাটিক গণ্ডি পেরিয়ে একটা রিয়েলিজমের উপরে বেশি ফোকাস করা হয়েছে। সিনেমার মিউজিক দুর্দান্ত ছিল, প্রত্যেকটা সিন যেন আসল, যেন আপনি নিজে সেই স্থানে রয়েছেন। মানে একটা হয় না যে মানুষ অভিনয় করছে, সিনেমেটিক স্টাইলে দেখানো হচ্ছে, এটা সেখানে নেই ভাই। গোটা সিনেমা জুড়ে প্রচুর ব্রুটাল সিন রয়েছে, বহু মানে ম্যাচিওর কন্টেন্ট রয়েছে, যেগুলো অবশ্যই বাচ্চাদের জন্য না। এছাড়াও এই সিনেমার ব্রেভ এবং বোল্ড স্টেপটাকে না অ্যাপ্রিসিয়েট করতেই হয়, কারণ সচরাচর সিনেমায় অনেক কিছু দেখায় না যে জিনিসগুলো আমরা মনে চিন্তা করি। উদাহরণস্বরূপ আমি এই সিনেমাটাই নিচ্ছি, যেখানে লাস্টে সেই বিরোধী গোষ্ঠী, যাদেরকে ওয়েস্টার্ন ফ্রন্ট বলা হয়, তারা হোয়াইট হাউসে আক্রমণ করে প্রেসিডেন্টকে জাস্ট এক্সিকিউট করে দেয়, লিটারালি তাকে মেরে দেয়। মানে দেশের সেনাবাহিনী আত্মসমর্পণ করে ফেলেছে, এক ভয়ানক সিচুয়েশন ভাই। সো আপনি কটা সিনেমাতে এত বোল্ড স্টেপ দেখতে পারবেন? দেখুন, পলিটিক্যাল টেনশন, কারাপশন নিয়ে সিনেমা কম নেই, ঠিক আছে, প্রচুর রয়েছে। তবে কোনো সিনেমা না এতটা রিয়েলিস্টিক, এতটা বোল্ড হয় না, যেখানে সরাসরি সরকারের উপর আঙুল তুলছে, মানুষের ভুলগুলোকে স্পষ্টভাবে দেখানো হচ্ছে, যেটা হয় সেটাই দেখাচ্ছে। এতটা বোল্ড হয় না সিনেমা ভাই। তবে পরিচালক অ্যালেক্স গার্ল্যান্ড এই জিনিসটাই করে দেখিয়েছে, এবং আমার খুব ভালো লাগে টু বি অনেস্ট। এই টাইপের বোল্ড সিনেমা, একটু ম্যাচিওর সিনেমা আমার পছন্দ লাগে। মানে প্রচুর তো সিনেমা দেখলাম, এখন একটু রিয়েলিস্টিক সিনেমা দেখতে ভালো লাগে। আপনি আমাকে একজন অসুস্থ পাগল মানুষও বলতে পারেন, কারণ আমি গৌরি কন্টেন্ট দেখতেও একটু পছন্দ করি। আই মিন স্ল্যাশার, কাটাছেড়া, এই জিনিসগুলো আমার ভালো লাগে। তাহলে আমি মানুষ হিসেবে ভালো মানুষ। এবং এই জিনিসটা বলতেই হয় যে এই সিনেমাটা, যেটা A24 মিডিয়ার তরফ থেকে এসেছে, তারা কন্টিনিউয়াস আমাদের ভালো সিনেমা অফার করে যাচ্ছে। আপনি ভাবছেন যে কোন সিনেমা দেখবো, এক ধাঁচের সিনেমা দেখতে আপনি বোর হয়ে গেছেন, আপনি A24 মিডিয়ার সিনেমাগুলো বিন্দাস দেখতে পারেন। এরা সম্পূর্ণ ভিন্ন একটা টেক নেয় সিনেমার উপরে। এই সিনেমার সিনেমাটোগ্রাফি, মানুষদের অভিনয়, তার প্রেক্ষাপট, প্রত্যেকটা সিন, তার কালার, মানুষদের বেদনা, যন্ত্রণা, রাগ, প্রত্যেকটা জিনিস স্পষ্ট ফুটিয়ে তুলেছে। আপনি লিটারালি সেই জিনিসটাকে এনজয় করবেন। আমি হাইলি রিকমেন্ড করছি এটা। তো বিদায় নিচ্ছি আপাতত এই ভিডিও থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। Take care and bye.